প্রিয় দর্শক, গতকাল 30শে এপ্রিল 2026 আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হঠাৎ করেই তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং ব্যয়বহুল অস্ত্র ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েন করার জন্য পেন্টাগনের কাছে মরিয়া হয়ে আবেদন করেছে। কেন জানেন? কারণ ইরান সামরিক দাবার বোর্ডে এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যে আমেরিকার সমস্ত রেগুলার প্রিসিশন মিসাইল এখন আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে গেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান, যা দিয়ে মূলত চীন, রাশিয়া, এমনকি নিজেদের মিত্র ইউরোপকেও ভাতে মারার ছক কষা হয়েছিল। মাত্র 20 দিনের মাথায় সেই ব্লকেট স্ট্র্যাটেজিকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। আর ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তেই পাহাড়ের মতো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে গ্লোবাল পাওয়ার চীন। আজকের এই ভিডিওতে আমরা শুধু উপরের খবরগুলো পড়ব না, বরং আমরা গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করব এই ঘটনাগুলোর পেছনের আসল জিওপলিটিক্যাল খেলাটা ঠিক কী। আমেরিকা কেন টেস্টিং ফেজে থাকা একটা আনকরা মিসাইল আসল যুদ্ধের ময়দানে নামাতে চাইছে? হরমুজ প্রণালীতে পর্দার আড়ালে আসল কূটনীতিটা কি চলছে? চলুন একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক বিশ্লেষণ শুরু করা যাক। দেখুন, জিওপলিটিক্সে কোনো পরাশক্তি খামোখা নিজেদের সবচেয়ে সিক্রেট ট্রাম্প কার্ড শো আপ করে না, যতক্ষণ না পর্যন্ত তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গতকাল 30শে এপ্রিল আসা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকান সেন্ট্রাল কমান্ড, যারা মূলত মধ্যপ্রাচ্যের অপারেশনগুলো নিয়ন্ত্রণ করে, তারা ইরানের গভীরে আঘাত আনার জন্য ডার্ক ঈগল মিসাইলের দাবি জানিয়েছে। এটাকে বলা হচ্ছে আমেরিকার ব্রহ্মাস্ত্র। কিন্তু কেন হঠাৎ এই হাইটেক অস্ত্রের প্রয়োজন পড়ল কেন? দেখুন, আসল ব্যাপারটা হলো ইরান এখানে একটা অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং বেসিক মিলিটারি ট্যাকটিক্স অ্যাপ্লাই করেছে। আমেরিকানদের কাছে এতদিন যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছিল, সেগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ হলো 500 কিলোমিটার। মার্কিন মিলিটারির নিজেদের রিপোর্টেই স্বীকার করা হয়েছে যে ইরান খুব সন্তর্পণে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ মিসাইল লঞ্চার এবং সামরিক স্থাপনাগুলোকে এই 500 কিলোমিটার রেঞ্জের একেবারে বাইরে নিয়ে গিয়ে রিপোজিশন করে নিয়েছে। অর্থাৎ আমেরিকান বোমারু বিমান বা বর্তমান মিসাইলগুলোর আওতার বাইরে চলে গেছে ইরানের মূল ফায়ার পাওয়ার। এই একটা চাল আমেরিকাকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এখন ইরানের গভীরে আঘাত আনতে হলে আমেরিকার এমন কিছু দরকার যার রেঞ্জ অনেক বেশি। আর এখানেই আসে এই ডার্ক ঈগল, যার রেঞ্জ প্রায় 1725 মাইল বা তারও বেশি। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই ডার্ক ঈগল মিসাইল কিন্তু এখনো পুরোপুরি অপারেশনাল নয়। এটা এখনো টেস্টিং ফেজে আছে। একটা মিসাইলের দাম প্রায় $15 মিলিয়ন এবং এখনো পর্যন্ত মাত্র 8টি মিসাইল তৈরি হয়েছে। এই অস্ত্রটা মূলত বানানো হয়েছিল রাশিয়া এবং চীনের অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমকে কাউন্টার করার জন্য। কিন্তু আমেরিকা এতটাই মরিয়া যে তারা ইরানের উপর এই আনকরা অত্যন্ত দামি অস্ত্রের লাইভ টেস্টিং করতে চাইছে। যদি হোয়াইট হাউস এটাকে গ্রিন সিগন্যাল দেয়, তবে আমেরিকার ইতিহাসে এটাই হবে কোনো আসল যুদ্ধে হাইপারসনিক মিসাইলের প্রথম ব্যবহার। কিন্তু এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যাবে, কারণ ইরানও কিন্তু এখনও তাদের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী মিসাইলগুলো ব্যবহার করেনি। তারাও সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসে আছে এই অপেক্ষায় যে আমেরিকা তাদের শেষ তাসটা আগে ফেলুক। এবার আসুন দ্বিতীয় এবং জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ক্রিটিক্যাল চালটায় নজর দিই। আজ 1 মে তারিখে ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের একটা রিপোর্ট পাবলিশ হয়েছে। এই রিপোর্টটা আমাদের চোখের সামনের পর্দাটা একেবারে সরিয়ে দেয়। আমরা এতদিন ভাবছিলাম আমেরিকা বুঝি শুধু ইরানকে শায়েস্তা করার জন্য হরমুজ প্রণালীতে ওই সমুদ্র অবরোধ তৈরি করেছে,
কিন্তু আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন তাদের দাবি অনুযায়ী এটা মূলত চীন, রাশিয়া এবং খোদ আমেরিকার মিত্র ইউরোপকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটা বিশাল আমেরিকান প্রজেক্ট। দেখুন, ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে কোনো দেশের ফ্যাক্টরি যদি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায় তবে সেই দেশের অর্থনীতি এবং সাপ্লাই চেন ধসে পড়বে। আর এই ফ্যাক্টরিগুলো চলে তেল আর গ্যাসের উপর, যার মূল লাইফলাইন হলো ওই হরমুজ। আমেরিকার প্ল্যানটা ছিল দুনিয়ার এনার্জি সাপ্লাই চেনটাকে পুরোপুরি ডিস্টার্ব করে দেওয়া। যদি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সাপ্লাই বাধাগ্রস্ত হয় তাহলে সারা বিশ্ব এনার্জির জন্য আমেরিকার দিকে তাকিয়ে থাকবে, আর আমেরিকা তখন নিজের শর্তে পুরো দুনিয়াকে ব্ল্যাকমেল করে কন্ট্রোল করবে। কিন্তু ইরানের দাবি হলো তারা আমেরিকার এই এনার্জি মনোপলি মাস্টার প্ল্যান মাত্র 20 দিনের মাথায় পুরোপুরি ফেল করে দিয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 28শে ফেব্রুয়ারি যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর বড় ধরনের হামলা চালায়, যেখানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সহ অনেক শীর্ষ সামরিক কর্তা শহীদ হন। তার ঠিক পর থেকে ইরান টানা 40 দিন ধরে 100টি ওয়েবে মিসাইল এবং ড্রোন দিয়ে আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছিল। ঠিক ওই অ্যাকশনের সময়ই ইরান হরমুজ প্রণালীকে তাদের শত্রুদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। ইরান সেখানে এমন একটা কড়া সিস্টেম চালু করে দেয় যে ওই রুট দিয়ে কোনো জাহাজকে যেতে হলে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে পারমিশন নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। আইআরজিসি বলছে এই 20 দিনের ব্লকেট করার পর হোয়াইট হাউস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তাদের চাল তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরেছে। ইরান এখন একটা এনার্জি সাপ্লাই রক্ষাকারী জোটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু যে নিজেদের রক্ষা করছে তা নয়, তারা মূলত আমেরিকার এই এনার্জি ব্লকেটের হাত থেকে রাশিয়া, চীন এবং ইউরোপের সাপ্লাই চেনকেও বাঁচিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে একেবারে কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর আসল চাবিটা আসলে কার হাতে। আর এই পুরো প্রেক্ষাপটে যে খবরটা ওয়েস্টার্ন পলিসি মেকারদের রাতের ঘুম আরাম করে দিয়েছে সেটা হলো চীনের একেবারে ডাইরেক্ট এবং ওপেন অবস্থান। কিরগিজস্তানের বিশকেক শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মিটিং চলাকালীন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন এবং ইরানের ডেপুটি ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিকের এনাদের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে চীনা প্রতিরক্ষা মন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে চীনের সরকার আগের মতোই ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় সম্মানের পক্ষে পাহাড়ের মতো অবিচল হয়ে দাঁড়িয়ে থাকবে। দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে সব কথা কখনো মুখে বলা হয় না। যখন ইরানের উপর আমেরিকার চাপ, সামরিক হুমকি এবং স্যাংশন একেবারে চরম পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে চীনের মতো একটা সুপার পাওয়ারের এমন প্রকাশ্য ঘোষণা কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য হতে পারে না। এটা ওয়াশিংটনের প্রতি একটা ক্লিয়ার মেসেজ যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরান কোনোভাবেই একা নয়। চীন এবং ইরানের এই সামরিক এবং কৌশলগত সম্পর্ক এখন এমন একটা গভীর পর্যায়ে পৌঁছেছে যা ভেঙে দেওয়া ওয়েস্টার্ন পাওয়ারের পক্ষে প্রায় অসম্ভব। জিওপলিটিক্সে যে কথাটা প্রকাশ্যে বলা হয় না সেটাই সবচেয়ে তীক্ষ্ণ মেসেজ দেয়। চীন এই মিটিংয়ের মাধ্যমে আমেরিকাকে বুঝিয়ে দিল আপনাদের ডার্ক ইগল হাইপারসনিক মিসাইলের হুমকির বিপরীতে তেহরানের পিছনে বেইজিংয়ের পূর্ণ সামরিক এবং অর্থনৈতিক ব্যাকআপ একেবারে রেডি আছে। আজকের এই সামগ্রিক ঘটনা প্রবাহ থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার, আমেরিকার ব্রহ্মাস্ত্র ডার্ক ইগল হয়তো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, কিন্তু তেহরানের প্র্যাকটিক্যাল জিওপলিটিক্যাল কাউন্টার স্ট্র্যাটেজি তার চেয়েও অনেক বেশি শার্প এবং রিয়েলিস্টিক। তারা শুধু নিজেদের লঞ্চারগুলোকেই সেফ জোনে সরায়নি, তারা আমেরিকার গ্লোবাল এনার্জি পলিটিক্সকেও মাত্র
মাত্র 20 দিনে অকেজো প্রমাণ করেছে যে তারা এই দাবার বোর্ডে মোটেই কাঁচা খেলোয়াড় নয়। আর এখন চীনের এই স্ট্রং পয়েন্ট পরিস্থিতিকে ওয়াশিংটনের জন্য আরও বহুগুণ জটিল করে তুলল। এখন দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ডার্ক ইগল কি আসলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি এটা পরাশক্তি হিসাবে তাদের মরিয়া হয়ে ওঠা একটা ভুল চাল মাত্র? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভূ রাজনৈতিক বিশ্লেষণের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।